শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস অষ্টম অধ্যায়ের 25তম শ্লোক। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণঃ যস্মাসা দক্ষিণায়ণম তত্রা চন্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। যে মার্গে ধূমের অধিপতি দেবতা, রাত্রির অধিপতি দেবতা, কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা এবং দক্ষিণায়নের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, দেহত্যাগ করে যেসব যোগী সকাম ব্যক্তি সেই মার্গে গমন করেন তারা চন্দ্রলোকের জ্যোতি প্রাপ্ত হয়ে ফিরে আসেন, অর্থাৎ তারা জন্ম মৃত্যু প্রাপ্ত হন। ব্যাখ্যা: দেশ ও কালের দৃষ্টিতে অগ্নি বা প্রকাশের দেবতার যত অধিকার আছে ততটাই আছে ধূম বা অন্ধকারের দেবতার। সেই ধূমাধিপতি দেবতা কৃষ্ণমার্গে গমনকারী জীবের নিজ সীমা পার করিয়ে রাত্রির অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন। রাত্রির অধিপতি দেবতা তাকে নিজ সীমা পার করিয়ে দেশ কাল পর্যন্ত অধিকার বিস্তৃত কৃষ্ণপক্ষের অধিপতি দেবতার অধীনে পাঠান। সেই দেবতা ওই জীবকে নিজ সীমানা অতিক্রমণপূর্বক দেশ ও কালের দৃষ্টিতে বহুদূর পর্যন্ত অধিকার সম্পন্ন দক্ষিণায়নের অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন। সেই দেবতা তাকে যখন চন্দ্রালোকাধিপতি দেবতার কাছে সমর্পণ করেন, এইভাবে কৃষ্ণ মার্গে গমনকারী ওই ধূম রাত্রি কৃষ্ণপক্ষ ও দক্ষিণায়নের দেশ অতিক্রম করে ক্রমশ চন্দ্রের জ্যোতি অর্থাৎ যেখানে অমৃত পান করা যায় সেইরূপ স্বর্গাদি দিব্যলোক প্রাপ্ত হন। তারপর নিজ পুণ্য অনুযায়ী সেখানে বাস করে অর্থাৎ সুখাদি ভোগ করে পরে ফিরে আসেন। একটি ব্যাপার এখানে লক্ষ্য করার আছে, চন্দ্রমণ্ডল রূপে যেটি পরিলক্ষিত হয় যা চন্দ্রলোক নয়, কারণ এই চন্দ্রমণ্ডল পৃথিবীর অত্যন্ত নিকটে, কিন্তু চন্দ্রলোক সূর্যেরও উপরে অবস্থিত। সেই চন্দ্রলোক থেকে চন্দ্রমণ্ডল অমৃত লাভ করে, যাতে শুক্লপক্ষে ঔষধিগুলি রসপুষ্ট হয়। আর একটি বোঝার ব্যাপার হলো যে এখানে যে কৃষ্ণমার্গের বর্ণনা করা হয়েছে তা শুক্লমার্গের তুলনায় কৃষ্ণমার্গ। এই মার্গ বা পথ আসলে উচ্চ লোকসমূহে যাওয়ার জন্য। সাধারণ মানুষ মৃত্যুর পর মৃত্যুলোকে যায়। যারা পাপী তাদের আসুরি যোনি লাভ হয়। যাদের থেকেও যারা বেশি পাপী তারা নরককুণ্ডে যায়। এইসব মানুষের থেকে কৃষ্ণ মার্গে গমনকারী ব্যক্তি শ্রেষ্ঠ। তারা চন্দ্রের জ্যোতি প্রাপ্ত হয়। এটি বলার অর্থ হলো যে জগতে জন্ম মৃত্যু যত প্রকার পথ আছে তার মধ্যে এই কৃষ্ণ মার্গ উষ্ণগতি হয় শ্রেষ্ঠ, এইগুলির থেকে বেশি প্রকাশময়। কৃষ্ণমার্গ থেকে ফেরার সময় ওই জীব প্রথমে আকাশে গমন করে, পরে বায়ুর অধীন হয়ে মেঘে অবস্থান করে, মেঘ থেকে বর্ষার সঙ্গে পৃথিবীতে এসে অন্নে প্রবেশ করে, তারপর কর্ম অনুসারে যে যোনিতে জন্মাবার হয় সেই যোনির পুরুষ প্রাণীর মধ্যে অন্যের সাহায্যে প্রবেশ করে এবং ক্রমে পুরুষের থেকে স্ত্রী দেহে গমন করে এবং শরীর ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবে সে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। সকাম ব্যক্তিদেরও কেন এখানে যোগী বলা হয়েছে তার অনেক কারণ থাকতে পারে। যেমন গীতায় ভগবান মৃত প্রাণীদের 3টি গতির কথা বলেছেন: ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং অধোগতি। এর মধ্যে এই প্রকরণের ঊর্ধ্বগতির বর্ণনা করা হয়েছে। মধ্যগতি এবং অধোগতির থেকে ঊর্ধ্বগতি শ্রেষ্ঠ হয় এখানে সকাম ব্যক্তিদেরও যোগী বলা হয়েছে। যারা কেবল ভোগ বাসনার জন্য উচ্চলোকে যান তারা সংযম সহকারে ইহলোকে ভোগ বর্জন করেছেন। সেই ত্যাগের জন্য তাদের এখানকার ভোগাদি পাওয়া বা না পাওয়াতে সমতা হয়েছে। সেই আংশিক সমতার জন্যে তাদের এখানে যোগী বলা হয়েছে। যাদের পরমাত্মা প্রাপ্তি করার উদ্দেশ্য থাকে কিন্তু অন্তিমকালে কোনো সূক্ষ্ম ভোগ বাসনার জন্য যোগে বিচলিত হওয়ার, তারা ব্রহ্মলোকটি উচ্চ লোকে গমন করে সেখানে দীর্ঘকাল থাকার পর পৃথিবীতে এসে শুদ্ধ শ্রীমানের গৃহে জন্মগ্রহণ করেন। এইরূপ যোগভ্রষ্ট ব্যক্তিদেরও যাওয়ার এই পথ বা কৃষ্ণ মার্গ হওয়ায় এখানে সকাম ব্যক্তিদেরও যোগী বলা হয়েছে। ভগবান 24তম শ্লোকে ব্রহ্মপ্রাপ্ত ব্যক্তিদের ব্রহ্মবিদ জানাঃ বলে বহুবচন প্রয়োগ করেছেন এবং এখানে চন্দ্রজ্যোতি প্রাপ্তকারীদের যোগী বলে এক বচনে প্রয়োগ করেছেন। তাতে অনুমান করা যায় যে সকল ব্যক্তি পরমাত্মাকে প্রাপ্ত করার অধিকারী এবং পরমাত্মাকে লাভ করা সহজ, কারণ পরমাত্মা স্বতই সকলের প্রাপ্ত।
শতপ্রাপ্ত তত্ত্ব অনুভব করা অত্যন্ত সহজ, এতে কিছুই করতে হয় না, তাই বহু বচনের প্রয়োগ করা হয়েছে। কিন্তু স্বর্গাদি প্রাপ্তির জন্য বিশেষ ক্রিয়ার প্রয়োজন হয়, পদার্থ সংগ্রহ করতে হয়, বিধি নিয়ম পালন করতে হয়। এইভাবে স্বর্গাদি প্রাপ্ত করা কঠিন এবং প্রাপ্ত করলেও আবার ফিরে আসতে হয়, তাই এখানে একবচন ব্যবহার করা হয়েছে। বিশেষ কথা, যাদের উদ্দেশ্য হলো পরমাত্মা প্রাপ্তি করা, কিন্তু সুখ ভোগের সূক্ষ্ম বাসনা সর্বতোভাবে দূর হয়নি, তারা শরীর ত্যাগের পর ব্রহ্মলোকে গমন করেন। ব্রহ্মলোকে সুখ ভোগের পর তাদের কামনা দূর হয় এবং তারা মুক্ত হয়ে যান। এখানে 24তম শ্লোকে তাদের বর্ণনা করা হয়েছে। যাদের উদ্দেশ্য শুধু পরমাত্মা প্রাপ্তি করা এবং যাদের ইহলোক বা ব্রহ্মলোক কোনো লোকেরই ভোগের বাসনা থাকে না, কিন্তু যারা অন্তিমকালে নির্গুণের ধ্যান থেকে বিচ্যুত হয়েছেন, তারা ব্রহ্মলোকাদিতে যান না, তারা সোজাসুজি যোগী কুলে জন্মগ্রহণ করেন। অর্থাৎ এমন যোগীদের কুলে তাদের জন্ম হয়, সেখানে গেলে তাদের পূর্বজন্মকৃত ধ্যানরূপ সাধনা ঠিকমতো হওয়া সম্ভব। সেখানে তারা সাধন করে মুক্ত হয়ে যান। উপরিউক্ত উভয় সাধকেরই উদ্দেশ্য একই থাকে, কিন্তু বাসনাতে তারতম্য হওয়ায় একজন ব্রহ্মলোকে গিয়ে তবে মুক্তি লাভ করেন, আর অপরজন সোজা যোগীকুলে জন্ম নেন এবং সাধন ভজন করে মুক্ত হন। যাদের উদ্দেশ্য থাকে স্বর্গাদি উচ্চালোকে গিয়ে সুখভোগ করার, তারা যজ্ঞাদি শুভকর্ম করে উচ্চলোকে গমন করেন এবং সেখানকার দিব্য ভোগ করে পুণ্য ক্ষীণ হয়ে আবার মৃত্যুলোকে ফিরে আসেন, অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হন। যাদের উদ্দেশ্য থাকে পরমাত্মা প্রাপ্তির, কিন্তু জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা মেটেনি, তাই অন্তিমকালে যোগে বিচলিত হওয়া স্বর্গাদি লোকে গিয়ে সেখানকার সুখভোগ করেন এবং পরে শুদ্ধ শ্রীমানের ঘরে জন্মগ্রহণ করেন। সেখানে পূর্বজন্মকৃত সংস্কারে তাঁরা আরও তৎপরতার সঙ্গে সাধনায় ব্যাপৃত হন এবং মুক্তি লাভ করেন। উপরিক্ত দুই প্রকার সাধকের মধ্যে একজনের উদ্দেশ্য হল স্বর্গাদি সুখভোগ করা, তাই তারা পুণ্য কর্ম অনুসারে স্বর্গাদি লোকে গিয়ে সুখভোগ করে মনুষ্যলোকে পুনরায় জন্মগ্রহণ করেন। কিন্তু যাদের উদ্দেশ্য থাকে পরমাত্মাকে লাভ করা এবং তারা বিচার বিবেচনা দ্বারা জাগতিক ভোগ পরিত্যাগ করেন, তবুও যদি ভোগাকাঙ্ক্ষা না দূর হয়, তাহলে অন্তকালে ভোগের কথা স্মরণ আসায় তাদের স্বর্গলোকে যেতে হয়। তারা যে জাগতিক ভোগের গুরুত্ব পরিত্যাগ করেছেন তারও কম মাহাত্ম্য নেই, তাই তারা ওই লোকে বহুদিন ভোগ বাসনা মেটাবার পর পুনরায় শুদ্ধ শ্রীমানের ঘরে জন্মগ্রহণ করেন। সাধারণ মানুষের এমন ধারণা থাকে যে ব্যক্তি দিনের বেলা শুক্লপক্ষে এবং উত্তরায়ণে মৃত্যুবরণ করে সে মুক্ত হয়ে যায়, এবং যে রাত্রিকালে কৃষ্ণপক্ষে এবং দক্ষিণায়নে মারা যায় তার মুক্তি হয় না। এই ধারণা ঠিক নয়, কারণ এখানে যে শুক্লমার্গ এবং কৃষ্ণমার্গের বর্ণনা আছে তা ঊর্ধ্বগতি প্রাপ্তকারীদের জন্য করা হয়েছে। তাই যদি এইরূপ মেনে নেওয়া হয় যে দিবাকালে মৃত্যু হলে মুক্তি লাভ হয় এবং রাত্রিকালে মৃত্যু হলে মুক্ত হয় না, তাহলে অধোগতি যাদের হয় তারা কখন মারা যায়? কারণ দিন রাত শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এবং উত্তরায়ণ দক্ষিণায়ন ছাড়া আর তো অন্য কোনো সময়ই নেই। আসলে মৃত্যুবরণকারী ব্যক্তিরা তাদের নিজ নিজ কর্ম অনুসারে উচ্চ নিচ গতিতে যায়, তা সে দিনই হোক বা রাত, শুক্লপক্ষই হোক বা কৃষ্ণপক্ষ, উত্তরায়ণই হোক বা দক্ষিণায়ন। যারা ভগবত ভক্ত, যারা অনন্যভাবে শুধু ভগবানেরই আশ্রিত, যাদের মনে কেবল ভগবত দর্শনেরই আকাঙ্ক্ষা থাকে, এইরূপ ভক্তেরা দিনে বা রাতে, শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে, উত্তরায়ণে বা দক্ষিণায়নে যখনই শরীর ত্যাগ করেন, তাদের নেওয়ার জন্য ভগবানের পার্ষদ আসেন। পার্ষদদের সঙ্গে এই ভক্তেরা সরাসরি ভগবত ধামে পৌঁছে যান। এখানে প্রশ্ন আসতে পারে যে মানুষ যখন তার কর্ম অনুযায়ী গতিপ্রাপ্ত হয়, তাহলে ভীষ্ম, যিনি তত্ত্বজ্ঞ জীব মুক্ত মহাপুরুষ ছিলেন, তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণের জন্য কেন প্রতীক্ষা করেছিলেন? তার সমাধান হলো এই যে ভীষ্ম ভগবত ধামে যাননি। তিনি ছিলেন দৌ নামক বসু, অজান দেবতা, যিনি সাপপ্রাপ্ত হয়ে ইহলোকে জন্ম নিয়েছেন। তাই তার পুনরায় দেবলোকে যাওয়ার কথা। দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি,
সেই সময় সেখানকার দরজা বন্ধ থাকে। ভীষ্ম যদি দক্ষিণায়নে দেহত্যাগ করেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন, তাই তিনি ভাবলেন সেখানে গিয়ে বাহিরে প্রতীক্ষা করার চেয়ে এখানে প্রতীক্ষা করাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। ওইখানে একলা প্রতীক্ষা করে কি হবে? এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীরত্যাগ না করে উত্তরায়ণে শরীরত্যাগ করেছিলেন। এই হলো শ্লোক নাম্বার 25। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।